الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على একটু মহব্বতের সঙ্গে পড়ুন মাশাআল্লাহ হায়দারপুরের লোক তো সবই জানে ও আলা আলি সাইয়্যিদিনা কবর তোমার খবর শুনে কান্নায় আমার আসে যেজন যাই রে তোমার ঘরে কেউ ফেরে নাই দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল যে আমায় ঝলসে গেল নবী দেখা দাও দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও আর কতকাল সইব নবী বিচ্ছেদেরই জ্বালা আজ বুঝি হলো না তো তোমায় দেখার পালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাক ডাকে কাকা রবে কোকিলের সুর মধুর লাগে
ডাকে এই মাঘেরি হাওয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইলা আখিরিল আয়াত। وقال النبي صلى الله عليه وسلم حفت الجنة بالمقاري حفت النار بالشهوة أو كما قال عليه الصلاة والتسليم। প্যারে হাজিরিনে মজলিস, মহাসম্মানীয় আজকের জলসার আপনাদের নির্ধারিত নির্বাচিত বন্ধুবর সভাপতি ভাই এবং আমার পূর্বে যারা বিদায় নিয়েছেন, বিদায়ী বক্তা, বিশেষত আমার পূর্বে বিদায় নিয়েছেন বাংলাদেশের হুজুর, এবং তার আগে আগে যাদের ওয়াজ আপনারা শ্রবণ করেছেন, দুজনাই আমার শিক্ষক। মুফতি সাহেবের ওস্তাদ, আগেও বলেছিলাম আপনাদের, আমারও ওস্তাদ। যেখানে এসেছি এটাও আমার ওস্তাদের বাড়িতে এসেছি। তো বাবু মাশাআল্লাহ, আপনাদের এখানে আমি দেখেছি হয়দারপুর গেরা, এই চাঁদপুর আর হয়দারপুর মিক্স, এটা তাই তো নাকি? হ্যাঁ, এখানে মাশাআল্লাহ ওয়াজ ভুলভাল করে বাড়ি যাওয়া খুব মুশকিল। যে আবল তাবল বলে যে পালাবো, কোনো লাইন নেই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মাহফিলে প্রায় বলতেন, বাবা এখনকার শ্রোতারা হলো এক একটা আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার শ্রোতারা হচ্ছে এক একটা আলেম, শ্রোতারা সব আলেম বেনে গেছে। মানে বিভিন্ন মুখী ওয়াজ শুনে শুনে শ্রোতারা এক একটা আলেম তৈরি হয়ে গেছে। বাবু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর একটা কথা বারবার বলতেন, আমি ভাইকে বলছিলাম, হুজুর বলতেন, বাবা চুরি করো, হারাম খাও, নাস্তি নাস্তি জান্নাতে যাও। চুরি করো আর কি খাও? হারাম খাও, নাস্তি নাস্তি জান্নাতে যাও। এটার কথা আমি পরে বলবো। তো বাবু ওয়াজ যা শুনেছেন মাশাআল্লাহ, আমি দু একটা শুনেছি, দেখছিলাম, আমার ড্রাইভার আমাকে বলছিলেন অনেক তথ্যপূর্ণ আলোচনা শুনেছেন। আমি একেবারে অযোগ্য, আমার পরে যিনি আসছেন পীর আল্লামা মুফতি সাহেব হুজুর মাদ্দাজিলুল আলিয়া, আপনারা হুজুরের বক্তৃতা অবশ্যই শ্রবণ করবেন। তো তার আগে আমি আপনাদেরকে অল্প সময় বিরক্ত করব। বাবু আমি কালামুল্লাহ শরীফ থেকে আমার অযোগ্যতা সহকারে কালামুল্লাহ শরীফের সূরা কাহাফ এর 107 নম্বর আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। রাসূলুল্লাহর জামান থেকে বিশ্বনবী অগণিত হাদিস বলেছেন। হাদিস হলো কওলুন নবী ও ফিলুন নবী ও সুকুতুন নবী। বিশ্বনবী যেটা বলেছেন অথবা রসুল সাহাবীদেরকে কোনো কাজের আদেশ করেছেন, অথচ আল্লাহ রসুল সাহাবীদেরকে কোনো কাজ করতে দেখেছেন, বিশ্বনবী সেটার সমর্থন করেছেন, ওটার নাম হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি রসুল যে কথা বলিনি, অথচ কোনো ব্যক্তি যদি বলে হাদিস বলছি, রসুল বলেছেন, বিশ্বনবী বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে ব্যক্তি যেন নিজের স্থানটা জাহান্নামের ভিতরে বানিয়ে নিল। আপনাদের অনুরোধ করে বলবো, সন্তান সমতুল্য চায়ের দোকানে আমার মুফতি আব্বারা যেভাবে হাদিসের ফোয়ারা ওড়ান, দয়া করে বলছি আপনি বলুন, আমি বলছি, কিন্তু এমন একটা কথা বললেন যে কথা বলে আদৌ প্রিয় রসুল বলেননি, কিন্তু আপনি বললেন রসুল বলেছেন, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ,
বাবু যে আয়াতে কারিমা আপনাদের সামনে রেখেছি কোরআন শরীফের সূরা কাহাফের 107 নম্বর আয়াত, আর 30 পারার আর একটা সূরার একটা অংশ আপনাদের সামনে রেখেছি। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে, এই ঈমানদার বান্দারা ঈমান আনার পরে তোমরা সৎ কাজ করো। ওই অন্য সূরার ভিতরে আল্লাহ বললেন ওয়াল আসরে, আল্লাহ পাক সময়ের কসম করে বললেন। আসরের সময়টা বাবু আল্লাহর দরবারে খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক পৃথিবীতে দুদল ফেরেশতা নির্বাচিত করে রেখেছেন। একদল ফেরেশতার দায়িত্ব হলো ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, আর একদল ফেরেশতার দায়িত্ব হচ্ছে আসর থেকে ফজর পর্যন্ত। বাবু এই দুই দল ফেরেশতা যখন রবের দরবারে চলে যায়, বুখারীর হাদিসে এসেছে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কাইফা আরাফতুম বিআবদি, হে ফেরেশতারা আমার বান্দাদেরকে এখন তোমরা কি অবস্থাতে রেখে এসেছো। আমি আপনি যখন রবের দরবারে ইবাদত করি আর নাই করি, কিছু মানুষ আল্লাহর খাস বান্দা রয়েছে, সৎ বান্দা, তারা ফজরের নামাজ আদায় করে, তারা আসরের নামাজ আদায় করে। ওই সময় আল্লাহর ফেরেশতারা রবের দরবারে মোলাকাত করার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন কাইফা আরাফতুম বিআবদি, আমার বান্দাদেরকে কি অবস্থাতে রেখে এসেছো। ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন আল্লাহ ইজ আতাইনা ইউসাল্লুনা ইজ রাজানা ইউসাল্লুনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বলেন আল্লাহ যখন আমরা গিয়েছিলাম আপনার বান্দারা দেখেছি তখনও নামাজ পড়ছিল, আল্লাহ যখন ফিরে এসেছি দেখছি তখনও নামাজ পড়ছে। কিন্তু আমি আপনি তখন তো বিছানায় পিঠ লাগিয়ে বালিশে আরাম করে ফজরের নামাজ কাজা করে ঘুমাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা রবের দরবারে গিয়ে বলেন আল্লাহ ইজ আতাইনা ইউসাল্লুনা ইজ রাজানা ইউসাল্লুনা, আল্লাহ যখন গিয়েছি তখনও দেখছি ওরা নামাজ পড়ছে, যখন ফিরে এসেছি তখন ওরা নামাজে দাঁড়িয়ে আছে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ বললেন বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে। বাবু যিনি ঈমান এনেছেন উনি তো মুমিন হয়েছেন, বিশ্বাসী হয়েছেন। মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে সৎ কাজ করতে হবে। প্রিয় রাসূলুল্লাহ হাদিসে বলেছেন এ সাহাবীরা, মুসলমান সেই ওই ব্যক্তি যখন আমি আপনি কারো ভালো কাজের আদেশ করলে, খারাপ কাজ থেকে নিষেধ করলে, রাসূল বলেছেন তার জীবনের সাগীরা গুনাহগুলোর কাফারা হয়ে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে রে এ আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলাম যারা ঈমান আনার পরে সৎ কাজ করেছো বান্দা, যারা ঈমান গ্রহণ করার পরেতে নেকির কাজগুলো তোমরা করতে পেরেছো বান্দা, ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব্বুল আলামিন আল্লাহ আমি পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দিলাম বান্দা তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তো জানেন হুজুরের আব্বার মতন জোরে বলি না, এখন বলি আস্তে করে বলুন, দেখি সবাই জোরে বলছে। হ্যাঁ আপনাদের যেই বলি বাবু জোরে বলুন, আপনারা দেখছি ভলিউম কমিয়ে দেন, তাই এখন বলি আস্তে করে বলুন, দেখি আব্বারা জোরে জোরে বলছে। আল্লাহ বললেন ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে নাজিল, তারা থাকবে আমার প্রিয় জান্নাত, জান্নাতুল ফিরদাউসি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জানিয়েছেন বান্দা রেখে যারা আমার জান্নাতুল ফিরদাউসে যাবে, যারা আমার জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে, যারা আমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বেনে যাবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওরা কখনোই ওখান থেকে বাইরে হওয়ার বাসনা পোষণ করবে না। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো জায়গাতে প্রবেশ করেন, সে ওখান থেকে বার হওয়ার ইচ্ছা বাসনা আল্লাহ বলছে কখনোই পোষণ করবে না। মনে রেখে দেবেন, প্রিয় রাসূল বলেছেন হাসরের ময়দানে
একদল মানুষের তাদের গায়ের পাসিনা ঘাম দ্বারা তাদের টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নিজের গায়ের ঘামে কেউ হাবু ডুবু খেতে থাকবে। আল্লাহ বললেন, বান্দা আমার যারা সৎ বান্দা, ইমানদার বান্দা, এদের জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে রে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে আমার আল্লাহ 25 পারা হামিম সেজদার 29 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছে রে ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা আমার নেমো খারাপ বান্দা, যারা আমার অস্বীকারী বান্দা, যারা ওরা হাসরের ময়দানে বলবে গে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, ও রব্বুল আলামিন আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে জিন ও ইনসান যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে মাওলা, আমাদেরকে যারা বিপদে চালিত করেছে আল্লাহ, দয়া করে আপনি ওদেরকে আমার সামনে হাজির করে দিন আল্লাহ, আমরা ওদেরকে আমাদের পা দিয়ে পদদলিত করব। রাসূল কাবা চত্বরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন। বুখারীর হাদিসে এসে আবু জেহেল বলছে, লাইন রাআইতু মুহাম্মাদান ইউসাল্লি আলাল কাবা লা তাওয়ানা আলা উনুকিহি, যদি বিশ্বনবীকে কোনোদিন কাবা চত্বরে পেয়ে যায়, আমি আবু জেহেল রাসূলুল্লাহর মাথার উপরে পা দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কার মাথায় পা দেবেন? কার মাথায়? আল্লাহ রাসূলের মাথায় পা দেবেন। কাফেররা অস্বীকারী যারা নেমো খারাপ বান্দা আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ ওদেরকে আমাদের সামনে হাজির করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিয়েছে রে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ আমি ঘোষণা করে দিলাম, এ বান্দা তুমি মনে রেখে দিও, আল্লাহ পাক হাসরের ময়দানে ওদেরকে ডেকে আল্লাহ বলবে রে এ আমার বান্দা বান্দী যারা নেমো খারাপ বান্দা, এ আমার দুরাচার বান্দা বান্দী যারা তোমরা চেয়েছো গো, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি জিন আর ইনসান যারা আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে মাওলা, ওদেরকে দয়া করে আমাদের সামনে আপনি হাজির করে দিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ ওদেরকে আমরা আমাদের পা দিয়ে পদদলিত করব। আল্লাহ পাক বললেন, বান্দা মনে রেখে দিও, অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন ওই সময় অস্বীকারী বান্দারা আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ ফাতিহিম দিফান, আল্লাহ ওদের জন্য আপনি ডবল শাস্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ বললেন, এ বান্দা না না না, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দা, তোমরা যারা পথভ্রষ্ট হয়েছো, বিপদে পরিচালিত হয়েছো, যাদের ইন্ধনে তোমরা বিপদগামী হয়েছো, যাদের সহযোগিতা তোমাদের ওদেরকে যারা পথভ্রষ্ট করেছে, যাদের ইন্ধনে তোমরা পথভ্রষ্ট হয়েছো, এবং তোমরা যারা পথভ্রষ্ট হয়েছো, দুই দলকে আমার আল্লাহ বললেন দিকুল্লি দিফুন ওয়ালাকিন লা ইয়ালামুন, এ বান্দা তোমাকে আমি আল্লাহ ডবল শাস্তি দেব, এবং যে তোমাকে পথভ্রষ্ট করেছে, তোমাকে যে বিপদে পরিচালিত করেছে, আমি রব্বুল আলামিন আল্লাহ দুজনকেই আমার দরবার থেকে ডবল শাস্তির অফার রয়েছে। যারা বিপদগামী হয়েছে ওরাও, তোমাদেরকে যারা খারাপ রাস্তায় পথ দেখিয়েছে ওদেরকেও আল্লাহ বললেন দুজনের জন্য ডবল অফার রয়েছে। কাদের জন্য? যারা পথভ্রষ্ট খারাপ রাস্তায় চলেছে এবং যে তোমাকে চালিত করেছে, তুমি রাস্তা চেয়ে আমি আল্লাহ আমার রাস্তা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি বান্দা সে পথে পরিচালিত হলে না, তুমি খারাপ রাস্তায় চললে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছেন, আমার বান্দা বান্দীরা ওই সময় বলবে রে ও রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দা বান্দীরা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে ওদেরকে আপনি ডবল অ্যাকশন করুন আল্লাহ, ওদেরকে আপনি পথভ্রষ্টতার কারণে আল্লাহ আমরা নিজেরা পথভ্রষ্ট হইনি রব্বুল আলামিন আল্লাহ, ওরা আমাদেরকে বিপদে পরিচালিত করেছে আল্লাহ।
আল্লাহ পাকের হাবিব নবী বললেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, আমি আমার উম্মত দিগকে জানিয়ে দিলাম, এ আমার সাহাবীরা শোনো গো, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, লা ইয়াদখুলুল জান্নাতু আমালুস সালিহ। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম বাবা গা, তোমরা কেউ তোমাদের জীবনের সৎ আমল দ্বারা, ভালো কাজ দ্বারা তোমরা জান্নাতি হতে পারবে না, জান্নাতের হকদার তোমরা বেনে যেতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কি এটা একই নিয়ম? বিশ্ব নবী বললেন, এ সাহাবীরা মনে রেখে দিও, জেনে রেখে দাও বাবা, রবের দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া তোমরা কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন, আর একটু আস্তে বলুন। কার দয়া? বিশ্বনবী বললেন, রবের দয়া অনুগ্রহ ছাড়া তোমরা জান্নাতের হকদার কেউ বানতে পারবে না। আল্লাহ বললেন, ওরা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা খদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওরা বলবে, আল্লাহ ওদেরকে দিন পায়ে পদদলিত করব। পৃথিবীতে যাকে আপনি আপনার অনুচর সহচর বানিয়েছেন, তাকে খারাপ রাস্তায় পরিচালিত করেছেন, হাসরের ময়দানে ওই আপনাকে বলবে, আল্লাহ আমার ওই নেতাকে ডেকে দিন, আমার ওই কমরেডকে দেখে দিন, আল্লাহ ওকে আমি পায়ে পদদলিত করব। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে, এ আমার বান্দা বান্দিরা গা, আমি রব্বুল আলামিন আল্লাহ গা, আমি পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিলাম বান্দা গা, কিন্তু মনে রেখে দিও গো, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হলেন একজন আল্লাহ, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, আমাদের মাবুদ হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিরা, রবের দরবারে যারা গা, আল্লাহকে যারা এক বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, তার উপরে যারা কায়েম থাকতে পেরেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, বান্দারে ওদের তরফ, আমার রবের তরফ থেকে ওদের কাছে আল্লাহর ফেরেশতা নাজিল হবে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বলবে আমার মাবুদ হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বিশ্বনবী ওই কাফেরদেরকে শুধু বললেন রব আল্লাহ বলে নামাজটা পড়তে বললেন। ওরা বলল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়লে যখন আমরা নামাজের সেজদায় চলে যাই, তখন মনে হয় যেন আমরা এমন অবস্থা, গরু যেমন ঘাস খায়, যেমন দেখায় মনে হয় আমরা ঘাস খেতে যাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। বাবু তাই কি মনে হয়? জোরে বলুন। হাদিস শরীফে রাসূল বলেছেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, আমি আল্লাহর হাবিব বলছি, ইমানদার আর মুমিনের ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। কারা তারা? আমার আল্লাহ পাক জানিয়েছেন, এ বান্দারা গা, এ আমার বান্দা বান্দিরা গা, সুম্মাস্তাকামু, আমি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলাম, সুম্মাস্তাকামু, তার উপরে তারা ইস্তেকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তরফ থেকে ওদের কাছে ফেরেশতা চলে আসে, ওদেরকে সুসংবাদ দিয়ে দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে, আমার বান্দা বান্দিরা, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছো, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে রে, আল্লাহ পাক ঘোষণা দিলে রে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওদের কোনো ভয় থাকবে না, ওদের জন্য কোনো চিন্তা থাকবে না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওদের জন্য আল্লাহ তরফ থেকে রয়েছে কঠিন জান্নাতের সুসংবাদ। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওরা এক বলে স্বীকার করে মেনে নেওয়ার পরে তার উপরে যদি কায়েম থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর বলেছেন, এই যারা আল্লাহকে এক বলে মেনে নেওয়ার অর্থ হলো এটাই, তাফসীরের ভিতরে এসেছে, রবের সঙ্গে কখনো শরীক করা যাবে? জোরে বলুন, যাবে? শরীক। বিশ্বনবী বললেন, আমি ভয় পাই না আমার উম্মতেরা
কাফের হয়ে যাবে। আমি ভয় পাই আমার উম্মতেরা দুনিয়া পাগল হয়ে যাবে, এ ভয় আমি পাই না। আমি ভয় পাই আমার উম্মতেরা গোপন শিরকের ভিতরে জড়িয়ে না পড়ে। গোপন শিরক কি? রাসূল বললেন নামাজ পড়বে, ইবাদত করবে, কিন্তু এমন ভাবে মনে হবে যেন ইবাদতের ভিতরে অহংকার থাকলে। রাসূল বললেন এটা হলো গোপন শিরক, এটা হলো গোপন শিরক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে রে এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বান্দাগা, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিল উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা হবে গে আল্লাহ পাক 29 পারার সূরা মুরসালাতের ভিতরে পরিষ্কার ভাবে ঘোষণা করলেন আমার বান্দা বান্দীরা, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিল উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা হবে, যারা পরেশগার বান্দা হবে, যারা আল্লাহওয়ালা বান্দা যারা হবে, তাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাত। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুশীতল ছায়া তলে আল্লাহ পাক বললেন আমার ওই বান্দা বান্দীরা জান্নাতের সুশীতল ছায়া তলে তারা আরাম করবে, ওখানে তারা আরাম আয়েশে থাকবে। ফাওয়াকিহা, এমন কি ফল ফুল তারা থাকবে, প্রচুর পরিমাণে তারা খাওয়া দাওয়া করবে। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের 29 পারা সূরা মুদ্দাসসিরে বললেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ পাক বললেন ওই জান্নাতি বান্দা যারা হবে, ওই জান্নাতি বান্দারা গায় একদল পাপিষ্ঠ বান্দা যারা জাহান্নামী হয়ে যাবে, ওদেরকে ডেকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোরা জাহান্নামে প্রবেশ করেছিস? এরা তো জান্নাতি, ওরা জাহান্নামী। কোরআন শরীফে সূরা আরাফে আল্লাহ বললেন ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবাল জান্নাহ, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে এই জান্নাতি ভাইরা, পৃথিবীতে যেমন আপনাকে চিনতে পাচ্ছে, এখানে আমি আপনাকে চিনতে পাচ্ছি। রাসূল বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আল্লাহকে ওখানে জান্নাতের হকদার হওয়ার পরেও জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলবে। আরে কি ব্যাপার, তুমি তো খুব বড় বড় ডায়লগ মারতে, খুব ফতোয়া দিতে, আজকে জাহান্নামে কেন? কি এরম পার্টি পাওয়া যাবে না? রাসূল বলেছেন। ওরা জিজ্ঞেস করবে এই তোমাদেরকে দেখে চেনা যাচ্ছে, চার দোকানে তো ফতোয়ার পেতে নিয়ে বসে থাকতে, এখানে ধরা পড়েছে কেন? মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ 29 পারার সূরা মুদ্দাসসিরে বললেন, আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে জান্নাতীরা ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, তোরা জাহান্নামে কেন প্রবেশ করেছিস? হ্যাঁ কি ব্যাপার? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে রে এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলাম ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে রে ওই সময় জান্নাতি বান্দাগুলো ওই জাহান্নামী পাপিষ্ঠ দুরাচার যারা, ওদেরকে ডেকে বলবে ওই জাহান্নামীরা জলদি করে বলো কোন অপরাধে, কিসের কারণে, কি এমন অন্যায় কাজ তোমরা করছো ভাইরে, কি পাপ কাজ তোমরা করেছো, জলদি করে বলো যে পাপের কাজ কারণে তোমরা জাহান্নামে ধরা পড়ে গেছো। ওরা এক কথাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরে আল্লাহর জান্নাতি বান্দারা আমাদের অন্য কোনো অপরাধ আমাদের ছিল না, অন্য কোনো পাপ আমাদের ছিল না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জীবনে কোনোদিনও নামাজ কায়েম করতাম না। বলছে হুজুর নামাজ পড়ি না, মানে বছরে দুবার যায়। কবার? কবার? মাশাআল্লাহ হায়দারপুরের লোকেরা নয়, চাঁদপুরের লোকেরা নয়, আপনারা মাশাআল্লাহ জানি ভালো। হ্যাঁ কবার? ঈদের দিন জামা নিয়ে দৌড়চ্ছে, ইমাম সাহেবের তখন 3 তাকবীর মারা হয়ে গেছে, জামা নিয়ে দৌড়চ্ছে আব্বা। কি ব্যাপার? প্রচুর কাজের চাপ, বছরে 2 দিন। আমি এদের নাম রেখেছি অর্ধবাৎসরিক মুসলমান। আমার কথা, এরা অর্ধবাৎসরিক মুসলমান, মানে বছরে 2 বার। আর জানাজা পড়তে যায় মাঝে মাঝে, ও তো কিছুই জানে না, গিয়ে জানাজা ইমাম সাহেব নিয়ত করে, ও নিয়ত করে, কিন্তু আদেও কিছু খোঁজ খবর রাখে না। এখনো সেই দোয়াটাই মুখস্থ করা হয়নি। বললো হুজুর মাঝে মাঝে পড়তে হয় তো, ওই জন্য মুখস্থ করা যায় না। আল্লাহ বলছে জান্নাতীরা ডেকে বলছে তোরা এখানে ধরা পড়েছিস কি করে? ওরা বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন।
ও রব্বুল আলামিন আল্লাহ গো, এই সময় জান্নাতি বান্দাদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলবে রে ও রব্বুল আলামিন আল্লাহ গো, লাম নাকু মিনাল মুসাল্লির, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলবে আমরা মুসল্লি ছিলাম না, পৃথিবীতে আমরা নামাজ কায়েম করতাম না গো। বিশ্বনবী বললেন এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি বাবা গো, মান ইউফাজু আলাইয়া, যারা নামাজের প্রতি যত্নবান হবে, যারা নামাজের প্রতি যারা পাবন্দী হবে, মা ইয়াউমাল কিয়ামাতি নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বাবা, যারা নামাজের প্রতি যারা পাবন্দী হয়ে যাবে, নামাজের প্রতি যারা যত্নবান হবে, নামাজের প্রতি যাদের ভালোবাসা থাকবে, আমার রাসূলুল্লাহ বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, মা ইয়াউমাল কিয়ামাতি নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, ওই নামাজ হাসরের ময়দানে আপনার জন্য দলিল হয়ে যাবে, নামাজ হাসরের ময়দানে আপনার জন্য জ্যোতি হয়ে যাবে। বিশ্ব নবী বললেন সাহাবীরা ওই নামাজটা আমার ওই উম্মাতানির জন্য, নামাজটা নাজাতের জরিয়া বেনে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর নামাজ, মসজিদে ফজরে মুয়াজ্জিন আযান দিচ্ছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর ও মনে করছে ইমাম মুয়াজ্জিন যেন বলছে আর নাওমু খায়রুম মিনাস সালাত, ওরে নামাজের চেয়ে ঘুম বেশি উত্তম। মুয়াজ্জিন বলছে ঘুমের থেকে নামাজ উত্তম, আর ও বাড়ি শুয়ে ভাবছে ওরে নামাজের চেয়ে আমার ঘুম বেশি দামি, তাই না? ও হাদিস বললে বুখারীর হাদিস আছে, আমি বললে অন্য লাইনে চলে যাব। যারা ভোরবেলা ঘুমায় এদের পরিস্থিতি কি রাসূল হাদিসে পরিষ্কার জানিয়েছেন। ফজরের নামাজ না পড়ে যারা ঘুমায়, প্রিয় রাসূল ওদের সামনে বুখারী শরীফের হাদিসে আবু হুরায়রার বর্ণিত দুটি হাদিস এসেছে, আমি ওদিকে যাব না। প্রিয় নবী বললেন ওই সময় আল্লাহ বলছেন এই জান্নাতীরা বলছে জাহান্নামীরা বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ কায়েম করিনি, প্রতিষ্ঠিত করতে পারিনি। রাসূল বললেন যারা নামাজের প্রতি যত্নবান হবে হাসরের ময়দানে নামাজ তার জন্য নাজাতের ওসিলা বেনে যাবে। বলেন হুজুর আপনাকে বিশাল ভালোবাসি, আচ্ছা হুজুরের যদি ভালোবাসেন নামাজ যদি না থাকে হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জোরে বলুন হ্যাঁ। খুব মুজাদ্দেদে জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলতে বলতে চলে যাচ্ছি, অথচ দেখা যাবে ও পার্টি সকালবেলা পেশাব করেও পানি নিয়ে নি। আচ্ছা এর দ্বারা কি সিলসিলা জিন্দা হবে বলে মনে হয়? হ্যাঁ, কি আমার উপর রাগ করছেন? রাগ হচ্ছে বাবু? প্রিয় নবী বললেন সাহাবীরা এমন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি আল্লাহর হাবিব নবী জানিয়ে দিলাম ওমান লাম ইয়াফাযু আলাইয়া, যারা নামাজের প্রতি যত্নবান যারা হবে না, নামাজকে যারা ভালোবাসবে না, নামাজের প্রতি যাদের মহব্বত হবে না, যারা নামাজের ভিতরে পাবন্দী হবে না, আমি বিশ্ব নবী ঘোষণা করে দিলাম বাবা মা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মা কারুনা ফিরাউনা ওয়া হামানা ও উবাই ইবনে খাল, আমার আল্লাহর নবী জানালেন সাহাবীরা আমার যে উম্মাতানিটা নামাজের প্রতি যত্নবান হবে না, নামাজের প্রতি যার মহব্বত থাকবে না, নামাজের প্রতি যার ভালোবাসা থাকবে না, নামাজের প্রতি যার পাবন্দী হবে না, আল্লাহর নবী জানালেন সাহাবীরা মা ইয়াউমাল কিয়ামাতি কারুনা ও ফিরাউনা ও হামানা ও উবাই ইবনে খাল, আমার রাসূলুল্লাহ জানালেন হাসরের ময়দানে আমার ওই উম্মাতানিটা কারুনের সঙ্গে হাসন নাসর হবে, ওর ফেরাউনের সঙ্গে হাসন নাসর হবে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে হাসন নাসর হবে। ও আব্বা জানেরা যদি হাসরের ময়দানে আপনার কারুনের সঙ্গে হাসন নাসর হয়, আমার আপনার হাসন নাসরটা যদি ফেরাউনের সঙ্গে যদি হয়ে যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে যদি হয়ে যায়, বিশ্বনবী বললেন সাহাবীরা যাদের এদের সঙ্গে হাসন নাসর হবে এরা জান্নাতের হকদার হতে পারবে না। ওই জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলছে ও
ও আল্লাহর জান্নাতি বান্দারা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জীবনে কোনোদিনও নামাজ পড়িনি, আমরা মুসল্লি ছিলাম না। বিশ্বনবী বললেন, এ সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা, লাউ আল্লাহা বাবে আহাদুকুম, যদি তোমাদের কারো ঘরের দরজার পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, যদি তুমি প্রতিদিন 5 বার করে ওই নদীতে যদি গোসল করো, সাহাবীরা বলো, হালিয়াবকি দারুনিহি সাইয়ুর, তোমাদের গায়ে কি ধুলো বালি ময়লা লাগতে পারে? কি বাবু পারে? কবার গোসল বললাম? কবার? 5 বার। নবী বললেন, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে যায়, আর নদীতে যদি তোমরা প্রতিদিন 5 বার করে গোসল করো, হালিয়াবকি দারুনিহি সাইয়ুর, তোমাদের গায়ে কি ধুলোবালি ময়লা কিছু লাগতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের গায়ে ধুলোবালি ময়লা কিছুই লাগতে পারে না। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা গা, এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা, মাসালুস সালাত, এই সাহাবীরা গা, যদি তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে যায়, আর ওই নদীতে যদি প্রতিনিয়ত তোমরা 5 বার করে যদি গোসল করে নাও, ও মুসলমানেরা, বিশ্ব নবী আমার বললেন, এ সাহাবীরা গা, লাউলা সাক্কা আলা উম্মতি আমারতুকুম বিসওয়াকে ইনদা কুল্লি যুইন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি আমার উম্মতের প্রতি যদি ভয় না করতাম, যদি ভয় না পেতাম, আমি বিশ্ব নবীকে জানিয়ে দিতাম প্রতি নামাজের ওয়াক্তে ওযু সময়তে তাদের জন্য গো মেসওয়াক করাটা অবশ্যক করে দিতাম। ও আব্বা জানেরা, বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবীরা, এটা হলো খামসা সালাতিন, এটা হলো 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা কায়েম করো। রাসূল বললেন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করেন, বিশ্বনবী বললেন, এ সাহাবীরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিষ্ঠিত করো, আমি রাসূলুল্লাহ আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বাবা, তাহলে তোমাদের গায়ে ধুলো বালি ময়লা লাগবে না গা। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন ফজরের আযান হয়, আমি নাজিব বিল্লাহ বিছানায় আরাম করে ঘুমাই, বিছানায় আরাম করে ঘুমাই। হ্যাঁ, রাসূলুল্লাহর দরবারে হযরতে আবু হুরায়রার বর্ণিত হাদিস, বিশ্বনবী বললেন, এ সাহাবীরা, এ আমার সাহাবীরা, সাহাবীরা বললেন, হুজুর, আমরা রাত্রে বেলা ঘুমিয়ে যাই, ফজরের সময় ঘুম ভাঙে না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমি বলি, দাঁড়া, তুই নাই মাইনে টাইনে পাস বলে তুই বলছিস, আমি এখন এই ঠান্ডায় উঠতে পারবো না। তোমার সরকারের তোমার ভাতা দিয়ে রেখেছে, তুমি আযান দাও, তুমি মুয়াজ্জিনি করো, অসুবিধে নেই, আমি ভাই যেতে পারবো না, আমার তো টাকা পয়সা দেয় না। যদি মুসল্লিদের আবার সিস্টেম থাকতো, মসজিদে গেলেই 50 টাকা জায়গা দেওয়া যেত, কি বাবু, যেত? জায়গা ধরতো না মসজিদ। আমাকে একজন সেদিন বলছে, হুজুর, এই আপনাদের ওয়াজ শুনতে গেলে কিছুদিন পরে শ্রোতাদের টাকা দিয়ে আনতে হবে। আমি, তোমার মতন খিড়ি খোদা বাক্স হলি এইরকম কথাই বলবে? হ্যাঁ, বলছে শ্রোতাদের টাকা দিয়ে আনতে হবে, দিনের জন্য টাকা দিয়ে নিয়ে আসতে হবে। প্রিয় রাসূল বললেন, এ সাহাবীরা, সাহাবী বললেন, হুজুর, রাত্রে ঘুমায়, ফজরে ঘুম ভাঙে না। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা, বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রার বর্ণিত, প্রিয় নবী বললেন, এ সাহাবীরা, ইয়াকিদু শাইতানু আলা কুল্লি কাফিয়াতিন রাসইজহুমা নামু সালাত। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আমার কোন উম্মতি যখন রাত্রে বেলাতে যখন ঘুমিয়ে যায়, যখন রাত্রে বেলাতে আরামের বিছানায় চলে যায়, তখন ওই সময়তে ইবলিস শয়তান ওর মাথার কাছে চলে আসে, শয়তান বান্দার মাথার কাছে চলে আসে, চলে আসার ফলে বলে, লাইলুন তাবিলুন ফারকুদ। শয়তান বলে, এই রাত অনেক বাকি আছে, এখন ঘুমিয়ে থাকো, এখন উঠতে হবে না। বুখারীর হাদিসে এসেছে, শয়তান বলে, লাইলুন তাবিলুন ফারকুদ, রাত অনেক বাকি আছে, এখন উঠবে না, খবরদার উঠবি না। মুয়াজ্জিন আযান দিচ্ছে, দিক, তুই ঘুমা। রাসূল বললেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, বলছে, লাইলুন তাবিলুন ফারকুদ, রাত অনেক বাকি আছে।
প্রিয় নবী বললেন আমার সাহাবীরা গা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানালেন এ সাহাবীরা ওই সময় বান্দাটা গা যখন রাত্রে বেলা ঘুমিয়ে যায় শয়তান ওর মাথার কাছে তিনটি গিট দিয়ে বলে লাইলুন তবিলুন ফারকুত, ওরে আল্লাহর বান্দা রাত অনেক বাকি রয়েছে, তুমি এখন ঘুমিয়ে যাও, তোমাকে এখন জাগতে হবে না, তুমি এখন ঘুমিয়ে যাও। বিশ্ব নবী আমার বললেন আমার সাহাবীরা গা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা যদি তোমরা তিনটি বাঁধন খুলতে চাও শয়তান আমার আপনার মাথার কাছে তিনটি বাঁধন দিয়ে দেয়, তিনটি গিট দিয়ে দেয়। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা যদি তোমরা বাঁধনগুলো খুলতে চাও, যদি বাঁধনগুলো খুলতে চাও, এক নম্বরে রাসূলুল্লাহ বললেন ইনিস্তাইকাযা যাকারাল্লাহ, তুমি যখন রাত্রে বেলা জেগে যাবে জাগার সঙ্গে সঙ্গে তুমি রবের নামটা স্মরণ করো। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম স্মরণ করতে হবে? কার নাম? আমি আপনি জাগার পরে বলি বাবা রে বুড়ো মুক্কাত মাদার জ্বালায় মরে গেলাম, ঘুম থেকে জেগে আব্বা উঠছে আর বলছে মাদার জ্বালায় জ্বলে গেলাম, কার স্মরণ করছে? রাসূল বললেন কি ইনিস্তাইকাযা যাকারাল্লাহ, বুখারীর হাদিসে এসেছে জাগার পরে কাকে স্মরণ করতে হবে। কিন্তু একদল আম্মা জানেরা উঠে আর বলে ওরে মা রে জ্বলে গেল, মার ডাকছে। রাসূল বললেন আল্লাহকে ডাকতে। কাকে ডাকতে? প্রিয় নবী বললেন এ সাহাবীরা এমন সাহাবীরা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ইনিস্তাইকাযা যাকারাল্লাহ, তুমি যখন জেগে যাবে ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যাবে ইনিস্তাইকাযা যাকারাল্লাহ জাগার সঙ্গে সঙ্গে তুমি রবের নামটা স্মরণ করে নাও। প্রিয় নবী আমার বললেন আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তুমি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে ইনিস্তাইকাযা যাকারাল্লাহ, আপনি আপনার যখন ঘুম ভেঙে যাবে জাগার সঙ্গে সঙ্গে আপনি পড়ে নিন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বিশ্বনবী আমার বললেন এ সাহাবীরা যদি তুমি ঘুম থেকে জাগার পরেতে এই দোয়াটা যদি তুমি পড়ে নাও তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা একটা বাঁধন খুলে যাবে। জোরে বলুন, আস্তে বলুন। কটা বাঁধন দিয়েছে? খুলেছে কটা? এবার দুটো খুলবো না থাকবে এখন? বিশ্বনবী বললেন ইনিস্তাইকাযা যাকারাল্লাহ, জাগার পরে তুমি রবের নাম স্মরণ করো, অন্য কারো নাম নিও না, কারো নাম নয়, একমাত্র যিনি খালিক মালিক তোমার রাজ্জাক যিনি রুজি দাতা তাকেই তুমি ঘুম থেকে জাগার পরে আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই রবের, আহইয়ানা বাদা মা আমাতানা, যিনি আমাকে জীবিত করেছেন মৃত্যুর পরেতে, ওয়া ইলাইহিন নুশুর, সেই রবের দরবারে আমাকে ফিরে যেতে হবে। কি কথা মিথ্যা বললাম? কার দরবারে ফিরে যেতে হবে? কার? কিতাবওয়ালা লিখছেন আল মাউতু নাওমুন আকবারুন, মৃত্যু হলো বড় ঘুম, মৃত্যু হলো বড় ঘুম, আর নাওমু মাউতুল আসগারু, আর ঘুম হলো ছোট মৃত্যু। যদি জাগেন তো সকাল, আর না জাগলে পরকাল। ঘুম থেকে ঘুমান আপনি, এমন মানুষ প্রচুর আছে ঘুম থেকে জেগে ঘুমিয়ে পড়েছে রাত্রে আর ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি। এই 4-5 দিন আগে একজন মারা গেছে, তা আমাকে বলছিলেন মামা সাহেব উনি যে ঘরে ছিলেন ওখানেই পড়ে মরে আছেন, বাড়ির লোক কেউ খবর রাখে না। এই 3-4 দিন আগের কথা বলছি। ওখানে যে ঘরে উনি থাকতেন একাই বেচারি মনে হয় থাকতেন, মরে আছেন। সকালবেলা গিয়ে ডাকছে আব্বাকে, আব্বা তখন বেঁচে নাই। তাহলে যদি কবি বলছেন তোমার ঘুম হলো ছোট মৃত্যু আর মৃত্যু হলো বড় ঘুম, মৃত্যু হলো বড় ঘুম, যে ঘুম ঘুমালে আর কোনোদিন জাগা হবে না। প্রিয় নবী বললেন সাহাবীরা এমন সাহাবীরা ও আব্বা জানেরা শুনে রাখুন। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ জানালেন সাহাবীরা, দ্বিতীয় নম্বরে হলো রাসূলুল্লাহ বললেন সাহাবীরা দ্বিতীয় নম্বর হলো সুম্মা তাওয়াজ্জাগা, তারপরে আপনি ওযুটা করে নিন। ও মুসলমানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি হাসরের
ময়দানে আপনার উম্মাত উম্মাতিকে কি দেখে আপনি চিনে নেবেন দয়া করে বলুন। বিশ্বনবী আমার বললেন, ও বিবি আয়েশা, ওরে আমার লাল টুকটুকে আয়েশা গা, যদি অনেকগুলো লাল ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, তুমি বলো ওই ঘোড়াটাকে চিনতে কি কোনো অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গা, কোনো অসুবিধা তো হবে না গা। বিশ্বনবী বললেন, এ বিবি আয়েশা গা, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনেতে আমার উম্মাত উম্মতি যারা হবে, আমার উম্মাত উম্মতি যারা হবে, ওদের অজুর জায়গাগুলো মতির মতন চমক দেবে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অজু যেগুলো ধুচ্ছি আপনারা ধৌত করছেন, ওগুলো মতির নাই চমক দেবে। কিন্তু রসুল বুখারীর হাদিসে আর একটা কথা বলেছেন, ওই লুল্লে আকাবি মিনান নার, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুন রয়েছে। কেন? অনেক আব্বাজানেরা ভাইজানেরা অজু আমরা করি, বেয়াদবি নেবেন না, অনেকে গিয়ে ট্যাপে গিয়ে পাটা ঘুরিয়ে নিয়ে চলে যায়। আপনি আদৌ পাটা খেলাল করলেন না। ভালো করে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখবেন আপনার পায়ের গোড়ালি আদৌ পরিপূর্ণভাবে ভেজে নি। কথা মিথ্যা বলছি? আমি বলিনি, প্রিয় নবী বলেছেন, ওয়াইলুল আকাবি মিনান নার, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুন রয়েছে। আপনি গিয়ে নামাজ পড়ে নিলেন ইমাম সাহেবের পিছনে, কিন্তু দুঃখ একটাই, আদৌ আপনার ওযু হয়নি। আর বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে তো? জোরে বলুন, হবে? কেন? ভাই করে তো সুন্দর করে পাটা ধুয়ে ট্যাপের পানিতে গিয়ে নামাজ পড়েছেন, মসজিদের সুন্দর ট্যাপের ব্যবস্থা, কিন্তু আদৌ আপনার যদি ওযু না হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কি বাবু হবে? প্রিয় নবী বললেন, এ সাহাবীরা, এমন সাহাবীরা, দ্বিতীয় নম্বরে হলো সুম্মা তাওয়াজ্জা, তুমি ওযু করে নাও। বিশ্ব নবী আমার বললেন, এ সাহাবীরা, তোমরা ওযু করে নাও। ও মুসলমানেরা, যদি আপনি ভোরবেলাতে উঠে সুন্দর করে যদি ওযুটা করে নেন, বিশ্ব নবী বললেন, শয়তান আপনার মাথার কাছে তিনটি গেরো দিয়েছে, গিট দিয়েছে, দ্বিতীয় নম্বর গিটটা আপনার খুলে গেছে। বিশ্ব নবী আমার জানালেন, এ সাহাবীরা, তৃতীয় নম্বরে হলো সুম্মা তাওয়াজ্জাগা সুম্মা সাল্লাগা, তারপরে আপনি ফজরের নামাজটা আদায় করে নিন। ও মুসলমানেরা, আল্লাহর নবী জানালেন, সাহাবীরা, যদি তুমি ফজরের নামাজটা আদায় করে নাও, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার তিনটি বাদনি খুলে যাবে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বাজানেরা, প্রথম নম্বর হলো ঘুম থেকে জাগার পরেতে আপনাকে রবের নাম স্মরণ করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো ওটা স্মরণ করার পরেতে আপনাকে অবশ্যই সুন্দর করে ওযুটা আপনাকে করতে হবে। ওযুটা যদি আপনার পরিপূর্ণভাবে না হয়, ইসবাগুল উযু আলাল মাকারি, বিশ্বনবী আমার বললেন, এ সাহাবীরা, কষ্ট সত্ত্বেও সুন্দর করে ওযু করতে হবে। প্রিয় নবী বললেন, তারপরে সুম্মা সাল্লা, আপনি ফজরের নামাজটা আদায় করে নিন। বিশ্বনবী বললেন, যদি এগুলো করতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বাবা, ইয়াকিদু শয়তানু আলা কুল্লি কাফিয়াতিন রাস ইজহুমা নামু সালাত, শয়তান তোমার মাথার কাছে যে তিনটি গেরো দিয়েছিল, তিনটি গিট আপনার দিয়েছিল, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা, তিনটি বাঁধন খুলে যাবে। সাহাবীরা বললেন, হুজুর, ওই পাড়াতে কিছু লোক রয়েছে পল্লীতে, ওরা রাত্রে বেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। ওদেরকে বলল, মা সালাকাকুম ফি সাকার, তোরা জাহান্নামে কেন এসেছিস? এক নম্বর বলেছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? কি বাবু, অপরাধ কি? এই প্রথম অপরাধ কি বলেছি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রথম অপরাধ কি বলেছি? নামাজ। নামাজ পড়তো না। এই অপরাধের কারণে জাহান্নামের ভিতরে দাখিল হয়েছে। বিশ্ব নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মহল্লাতে কিছু লোক রয়েছে, রাত্রে বেলা ঘুমায়, ফজরের নামাজ আদায় করে না।
প্রিয় নবী বললেন, এ সাহাবীরা গা, এ আমার সাহাবীরা গা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম বাবা গা, আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম বাবা, যে মানুষটা রাত্রে বেলা ঘুমিয়ে যায় কিন্তু ফজরের নামাজ আদায় করে না, ও মুসলমানেরা গা, আব্বা জানেরা মনে রেখে দেবে রে, বিশ্ব নবী তাদের সামনে পরিষ্কার ভাবে বললেন, পালা শয়তানু আলা উজনাইয়াউ ফি উজনিহি, ওই মানুষটা গা, যে রাত্রে ঘুমিয়ে যায় কিন্তু ফজরের নামাজ আদায় করে না, পূর্ব দিগন্তে যখন সুস্থ সূর্য উদয় হয় ওই সময় তার ঘুমটা ভেঙে যায়। আল্লাহর নবী জানালেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, বালা শয়তানু আলা উজনাইহি আও ফি উজনিহি, ওই মানুষটার একটা কানে অথবা দুই কানে শয়তান পেশাব করে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেননি তো? হ্যাঁ, গোদা বাংলায় শয়তান কানে পেশাব করে দিয়ে চলে যায়। কাদের? এই নামাজীদের। জোরে বলুন কাদের? বেনামাজীদের। ওই যে পাঠীরা জাহান্নামে ধরা পড়েছে, ওদের প্রধান অপরাধ বলেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না। হ্যাঁ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছেন, আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। তারপরে আল্লাহ বললেন, ওয়ালাম নাকু আলা নুতি ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দ্বিতীয় নম্বর অপরাধ হলো আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, যারা এতিম দুস্থ অসহায় ওদেরকে খাদ্য খাওয়াতাম না। ও মুসলমানেরা, হাদিস শরীফে পরিষ্কার ভাবে লেখা এসেছে, আল্লাহর নবী জানালেন, আমার সাহাবীরা হাসরের ময়দানে একজন বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, হে আমার বান্দা তুমি বলো, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি রব্বুল আলামিন আল্লাহ, ইন্নী মারিতু, আমি আল্লাহ বড় অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ অসুস্থ হয়ে গিয়েছিলাম, ফালাম তাউদুনি, তুমি কেন আমাকে কোনদিনও দেখতে আসুনি? কি অসুস্থ হয়েছিল? কে বললাম বাবু? আল্লাহ অসুস্থ হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলবে, রে আমি অসুস্থ ছিলাম, তুই তো আমাকে দেখতে আসিসনি। ওরা বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে কখনো খাদ্য দিতাম না, গরীব দুস্থ অসহায় যারা। আল্লাহ পাক বললেন, ওরা অপরাধের কারণে জাহান্নামে ধরা পড়েছে। প্রিয় রাসূল অন্য হাদিসে বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা ইন্নী মারিতু, আমি আল্লাহ খুব অসুস্থ ছিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব নবী জানালেন, সাহাবীরা আমার সাহাবীরা আল্লাহ পাক বলবেন, আমার বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় অসুস্থ ছিলাম রে বান্দা, কই তুমি তো কোনোদিনও আমাকে দেখতে যাওনি, আমি আল্লাহ আমাকে তো বিমার পুষি করতে যাওনি, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, তুমি তো কোনোদিনও দেখতে যাওনি বান্দা। বান্দা বলবে, রে ও রব্বুল আলামিন আল্লাহ, আনতা রব্বুল আলামিন লা মারিদা লাকা, আল্লাহ আপনি তো বিশ্বের প্রতিপালক আল্লাহ, আপনার তো কোনো রোগ শোক জরাবেদি কিছুই হয় না আল্লাহ, আপনাকে আবার কি জন্য দেখতে যাব আল্লাহ? আল্লাহ বলবেন, আমার বান্দা আমি অসুস্থ ছিলাম, আমি আল্লাহ বেমারগ্রস্ত ছিলাম, ওই আমাকে তুই তো কোনোদিনও দেখতে যাসনি বান্দা। বান্দা বলবে, রে ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে কেন দেখতে যাব আল্লাহ? আপনার তো রোগ হয় না, আপনার তো কোনো রোগ শোক হয় না। আল্লাহ বলবেন, বান্দা আমার রোগ হয় না সত্য কথা বান্দা, কিন্তু মনে রেখে দিও বান্দা, তোমার বাড়ির পাশে তোমার প্রতিবেশীদের ভিতরে একজন মানুষ ছিল রে বান্দা, সে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছিল, সে বিছানাগ্রস্ত হয়েছিল বান্দা। তুমি জলদি করে বলো, তুমি কি কোনো দিনের জন্য তাকে দেখতে গিয়েছিলে বান্দা? যদি তুমি ওই বান্দাটাকে দেখতে যেতে, আমি রব্বুল আলামিন আল্লাহ আমাকে দেখার সমতুল্য হতো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রোগ হয় না। আল্লাহ বলছে, তুই ওই তোর বাড়ির পাশে অসুস্থ ছিল একজন, কোনোদিন দেখতে গিয়েছিলি? বাবু হাদিস শরীফে এসেছে যে আমার আপনার বাড়ির আশেপাশে 40 জন বাড়িওয়ালা নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মহামান্য মুফতি সাহেব হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পীর আল্লামা মুফতি সাহেব হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। মুজাদ্দেদে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, ওই আমাকে তো কোনোদিন দেখতে যাওনি বান্দা, আমি তো বেমারগ্রস্ত হয়ে পড়েছিলাম, আমাকে দেখতে গিয়েছিল কোনোদিন? বান্দা বলবেন আল্লাহ আপনার তো বেমার হয় না, আপনি তো রব্বুল আলামিন, আপনার তো অসুখ হয় না। আল্লাহ বলবেন বান্দা আমার হয় না, কিন্তু মনে রেখে দিও আমার একজন বান্দা অসুস্থ ছিল, যদি আমার ওই বান্দাটাকে তুমি দেখতে যেতে তবে আমি আল্লাহ আমাকে দেখার সমতুল্য হতো। আর একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাবু যারা এখনো এদিকে দিকে আছেন অনুরোধ করে বলছি ভাই এখনই চলে আসুন, আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর চলে এসেছেন, এখনই স্টেজে তিনি তাশরিফ রাখবেন। তো আল্লাহ পাকে রসুল জানালেন আল্লাহ পাক ওই বান্দাটাকে এবার ডাক দেবেন। বান্দা সত্যি রোগ হয় না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘর হাবিব নবী জানালেন সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলবে রে এ আমার বান্দা তুমি বলো আমি রব্বুল আলামিন আল্লাহ আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বড় ক্ষুধা লেগেছিল বান্দা আমি আল্লাহ তোমার কাছে খাদ্য চেয়েছিলাম বান্দা তুমি তো কোনোদিনও আমাকে খেতে দাওনি বান্দা। বান্দা বলবে রে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো বিশ্বের পালনকর্তা মাওলা মাবুদ আল্লাহ, আপনার তো ক্ষুধা লাগে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন মা উরিদু বিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন। ওরে আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন আল্লাহ আমি তোদের থেকে খানা পিনা কিছুই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে বানিয়েছে, বান্দা শুধুমাত্র রবের ইবাদত বন্দেগী করবে, রবের শুকর গুজার করবে, রবের যেগুলো আল্লাহ দিয়েছেন সেগুলোর শুকরিয়া করবে। কিন্তু আমি আপনি বড় নেমো খারাপ যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, সে রবের শুকরিয়া আমি আপনি আদৌ পালন করি না। আল্লাহ বললেন বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি লা শুকরি করো ইন্না আযাবি লাসাদীদ, আমি আল্লাহ আমার আযাব বড় কঠিন। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ খাদ্য চেয়েছিলাম, ওই আমার তো খেতে দাওনি। বান্দা বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার তো খানা পিনা কিছুই নাই আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন আল্লাহ আপনার তো খানা পিনা কিছুই তো প্রয়োজন হয় না মাওলা। আল্লাহ পাক বলবে রে এ আমার বান্দা তুমি শোনো আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দা আমার খানা পিনা কিছুই প্রয়োজন হয় না সত্য কথা, কিন্তু মনে রেখে দিও গো তোমার প্রতিবেশীর ভিতরে, তোমার মহল্লাতে, তোমার গ্রামেতে একজন মানুষের খাদ্য প্রয়োজন ছিল, তোমার দরবারে ভিখারি গিয়েছিল বান্দা, খানা খাওয়ার জন্য ভিখারি দুটো খাদ্য চেয়েছিল, তুমি তাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলে বান্দা, তুমি ভিখারিকে খেতে দাও নাই বান্দা। আমি রব্বুল আলামিন আল্লাহ আমি ঘোষণা করে দিলাম বান্দা তুমি যদি আমার ওই বান্দাটাকে দুটো খেতে দিতে, বান্দাটাকে দুটো অন্ন যদি তুমি দিতে, আমি রব্বুল আলামিন আল্লাহ আমাকে দেওয়ার সমতুল্য ওটা হয়ে যেত। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী জানালেন সাহাবীরা আল্লাহ পাক ওই বান্দাকে বলবে রে বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বড় পিপাসা লেগেছিল বান্দা, আমি পানি চেয়েছিলাম তোমার কাছে বান্দা, তুমি তো আমাকে তো পানি পান করাওনি। বাবু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছে রে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক হলেন চিরঞ্জীবী, আল্লাহ পাক হলেন চিরঞ্জীবী। ও মুসলমানেরা আল্লাহ পাক এমনই সত্তা যাকে নিদ্রা তন্দারা খানা পিনা কিছু স্পর্শ করতে পারে না। আব্বা জানেরা আল্লাহ পাকের ওই বান্দাটাকে আল্লাহ বলবে রে এ আমার বান্দা তুমি শোনো আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দা আমার বড় পিপাসা লেগেছিল বান্দা, তোমার কাছে পানি চেয়েছিলাম, ওই তুমি তো আমাকে পানি পান করাওনি, আমাকে তো পানি দাওনি বান্দা। বাবু আল্লাহ কি পানি খায় নাকি? জোরে বলুন
আল্লাহ নিদ্দারা তন্দারা খানা পিনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আইয়ুতিমুন। বান্দা, আমি আল্লাহ তোদের কাছ থেকে খানা পিনা এসব কিছুই চাই না। আল্লাহ পাক হচ্ছেন, তিনি তো রাজ্জাক, রুজি দাতা। তিনি হলেন কি? রুজি দাতা। আল্লাহ পাক এমনই সত্তা, তাকে এসব কিছু স্পর্শ করতে পারে না। আল্লাহ পাকের জাত এবং সিফাতের ভিতরে এগুলোর কোনো স্থান নেই। সেই আল্লাহ বলছেন, বান্দা আমি পিপাসাক্ত ছিলাম, কই তুই তো আমাকে পানি পান করাওনি। বান্দা, কি ব্যাপার? বান্দা বলবেন, আল্লাহ আপনার তো পানি পান করাই, আপনি তো করেন না, আপনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আমি পানি পান করি না সত্য কথা, কিন্তু তোমার দরবারে একজন মানুষ গিয়েছিল, পানি চেয়েছিল, বান্দা তুমি তাকে পানি পান করাওনি, তুমি দুধ করে তাকে তাড়িয়ে দিয়েছিলে। বান্দা এই জন্য আমি আল্লাহ বলছি, বান্দা তুমি যদি ওকে যদি পানি পান করাতে, আমি আল্লাহ আমাকে পান করানোর সমতুল্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা ওরা তাহলে বান্দা অপরাধ দ্বিতীয় নম্বর হলো, প্রথম নম্বর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না বাবু? মুসল্লি। দ্বিতীয় নম্বরে হলো আমরা এতিমদের খাদ্য দিতাম না। এতিম অনাথ দুস্থ অসহায় যারা, ওদেরকে খাদ্য দিতাম না। অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা এমনি মানুষের পিছনে গীবত করে করে বেড়াতাম। প্রিয় নবী বললেন, সাহাবীরা গা, এমন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আল গীবাতু আসাদু মিনাজ জিনা গা। ও মুসলমানেরা, একটা মানুষের সঙ্গে ব্যভিচার করলে, একটা মানুষের সঙ্গে জিনা ব্যভিচার করলে যে পরিমাণ পাপ হয়, বিশ্বনবী আমার জানালেন, সাহাবীরা যদি তোমরা গা একটা মানুষের পূর্ণ বিদ্যে যদি গীবত করো, নিন্দা করো, চর্চা করো, প্রিয় নবী বলেছেন, নিয়াতি আলাল কিয়ামতি জিল আযহাইন, একদল মানুষ হাসরের ময়দানে যাবে, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, দুটো মুখ নিয়ে রবের দরবারে হাজির হয়ে যাবে। হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একবার এর কাছে মুখটা নিয়ে যায়, আর একবার ওর কাছে ওই মুখটা নিয়ে যায়। বিশ্বনবী আমার বললেন, সাহাবীরা এই দুমুখ মূর্খ যারা রয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এরা দুটো মুখ নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। ও মুসলমানেরা, এই দুমুখ তার কারণে অনেক আব্বাজানেরা রয়েছে, অনেক ভাইজানেরা রয়েছে, একে অন্যের সঙ্গে কথা হয় না, একে অন্যের সঙ্গে মুখ দেখা দেখি হয় না, গীবত পরনিন্দা পরচর্চা করার কারণে একে অন্যের সঙ্গে লাগিয়ে দিয়েছে রে, গীবত করেছেন। বিশ্বনবী আমার বলেছে রে, মুসলিম শরীফের হাদিসে, লা ইয়াহিল্লু আহাদুকুম আইয়াহজুরা আখিহি ফাওকা সালাত। এমা সাবিরা, এমা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, লা ইয়াহিল্লুল মুসলিমু আইয়াহজুরা আকাহু ফাওকা সালাত। কোন মুসলমান গে একজন মুসলমানের জন্য বৈধ হবে না, একজন মুসলমানের জন্য কখনো বৈধ হবে না অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। মুসলমানেরা, বিশ্বনবী অন্য হাদিসে বলেছে রে, যখন অমনিভাবে দুজন মুসলমানের সঙ্গে কথা যদি না হয়, রাসূলুল্লাহ বলেছে রে, ফায়ুরাদু হাদা গা ফায়ুরাদু হাদা, একজন যখন অন্য দিকে ফিরে ফিরে তাকায়, হাউলাই বিওয়াজহির, ওই সময় ও মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, মুখোমুখি পড়ে গেলে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে নেয়, একে অন্যের সঙ্গে কথাবার্তা নাই, একে অন্যের সঙ্গে মুখ দেখে দেখি নাই। বিশ্ব নবী বললেন, খায়রুন ফাহুয়া ইউবুদাউ সালাগাম, আল্লাহর নবী বললেন, ওই উম্মতটা সবচেয়ে উত্তম যে সবার প্রথমে সালাম বিনিময় করে।